বাংলার একটি ছোট্ট গ্রাম নীলপুর, যেখানে পাখির ডাকে ঘুম ভাঙে আর শিশির ভেজা ঘাসে ভোরের আলো ঝিলমিল করে। এই গ্রামেই বাস করত শাহেদ আর তার মা। অভাবের সংসার থেকে মুক্তি পেতে শাহেদ ঠিক করল সে শহরে যাবে। মা অনেক নিষেধ করলেন, কিন্তু শাহেদ নাছোড়বান্দা। যাবার সময় মা শুধু বললেন, বাবা, শহরে গিয়ে তোর এই গরিব মাকে ভুলে যাস না। শাহেদ আধুনিক অফিসে স্যুট পরে কাজ করছে। বাইরের ঝলমলে শহর শাহেদকে 2 হাত ভরে দিল। কঠোর পরিশ্রমে সে এখন বড় অফিসার। তার দামি ফ্ল্যাট, দামি গাড়ি সবই হয়েছে, কিন্তু কাজের চাপে গ্রামের সেই মাটির ঘর আর মায়ের মুখটা ধীরে ধীরে আবছা হয়ে আসছিল। 3 বছর পর শাহেদ বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। মাকে জানানোর জন্য ফোন দিতেই ওপাশ থেকে ভেসে আসলো অপরিচিত এক কণ্ঠ। ডাক্তার কাকা বললেন, শাহেদ, তুই বড় দেরি করে ফেললি বাবা, তোর মা আর নেই। শাহেদ যখন গ্রামে পৌঁছালো তখন সূর্য ডুবছে। সে দেখল তার মা নিথর হয়ে শুয়ে আছেন। শাহেদ বুঝল শহর তাকে অনেক কিছু দিলেও জীবনের সবচেয়ে বড় সম্পদটি কেড়ে নিয়েছে। মায়ের সেই শেষ কথাটি আজ তার কানে বারবার বাজছে, বাবা, তুই যেন তোর মাকে ভুলে যাস না।